মুমিন সে ইসলাম গ্রহণ করা মাত্র তার জানমাল আল্লাহকে দিয়ে দিবে। যখন সে আল্লাহর কাছে বিক্রি করে দিবে তখন সে আর তার ইচ্ছা মতো চলতে পারবে না, একমাত্র আল্লাহর বিধান মতো চলবে। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া আনুগত্য মোতাবেক সারেন্ডার করে চলে, ইসলাম গ্রহণ করে, সে হয় মুসলিম। তার পরিচয় কি হয়? মুসলিম। তাহলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ, জোরে বলেন তো, কি করা? আত্মসমর্পণ করা। জোরে বলেন, কি করা? আরেকটা শব্দ তো বাকি থাকলো এখানে, দিন। আমাদের দেশে অনেক মানুষ মনে করে দিন শব্দের অর্থ ধর্ম। এটা কোথায় পেয়েছে তারা আমি জানি না। ইংরেজির যেমন ডিকশনারি আছে, অভিধান আছে, আরবি ভাষায়ও তো কামুস আছে, অভিধান আছে। আপনি অভিধান খুলেন এবং কোরআনের ভাষা আরবি, কোরআনকে কোরআনের মতো ব্যাখ্যা করতে হয়। আপনি কোরআনে এই শব্দটা পাবেন। কোরআনে কোথাও দিন শব্দটি শুধুমাত্র ধর্ম অর্থে ব্যবহার হয়নি। ধর্ম মানে কি? ধর্ম মানে হলো কোনো বিষয়কে ধারণ করা। আগুনের একটা ধর্ম আছে, আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। আবার পানির একটা ধর্ম আছে, পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া। দিন মানে ধর্ম নয়। তাহলে দিন মানে কি? দিন শব্দটি কোরআনুল কারীমে ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে, এটা একটা অর্থে নয়। আপনাদের মনোযোগ আছে তো? খুব খেয়াল করে শোনেন, দিন শব্দটি কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। আপনি কোরআন খুললেই, কোরআন ওপেন করলেই কোরআনের প্রথম যে সূরাটা পাবেন, সবাই বলেন তো দেখি সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যেও কিন্তু দিন শব্দ আছে। সওয়াবের নিয়তে আমার সঙ্গে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো দেখি এখানে দিন শব্দটা আছে না নাই? তো এই সূরায় আপনি দিন শব্দের অর্থ কি ধর্ম দিবেন নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা হচ্ছে আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, তার পরিচয় হলো তিনি রহমান, তিনি রহিম। আর তার আরেকটা পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন। তাফসীর ইবনে কাসির, তাফসীর আত-তাবারি, তাফসীর আল-কুরতুবী সহ বিভিন্ন তাফসীর খোলেন, দেখবেন মুফাসসিরগণ এই ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় লিখেছেন আয় মালিক ইয়াউমুল জাযাই আও ইয়াউমুল হিসাব, অর্থাৎ বিচার দিবস এবং প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আজকে খুব সুন্দর একটা আয়াত ধরছি। আপনারা ভাবতে পারেন হুজুর এই আয়াত ধরছেন কেন? এটা কবরের ওয়াজ শুরু হয়েছে তো। কিসের ওয়াজ? এখনো বুঝেন না এটা কবরের ওয়াজ কেমনে? কবরের 2 নম্বর প্রশ্ন কোনটা বলেন আপনারা? মার রব্বুকা তো প্রথম কোশ্চেন, এর পরেরটা কি? কেন? এটা দিনুকা প্রশ্ন কেন জানেন? দুনিয়ায় যারা দিন বুঝে দিনের উপরে চলবে না, কবরের 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না। কি মনে করছেন এই আয়াত আমি এমনি এমনি ধরছি? আমি শুরুতেই না বললাম এটা দুনিয়া আখিরাতের আয়াত ধরছি। দুনিয়ায়ও কাজে লাগবে, আখিরাতেও। তাহলে বলেন প্রথম সূরা, সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? জোরে বলেন, কি দিবস? হিসাবের দিন কিংবা বিচার দিবস? একটু সামনে আগান। সূরা ফাতিহার পরে কোরআনের যে সূরাটা আছে আমরা জানি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যেও আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। যেমন দেখুন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে দিনের ব্যাপারে কি ওসিয়ত
কি ওসিয়ত করলেন? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ الدين فلا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলছেন ওয়াসাা বিহা ইব্রাহিম বানি, আর ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ওয়া ইয়াকুব এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করে বললেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন, সুতরাং এই দ্বীন গ্রহণ করা ব্যতীত ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই দ্বীন গ্রহণ করে মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। এখানে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, আল্লাহ তোমাদের জন্য একটা দ্বীনকে মনোনীত করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে দ্বীন শব্দের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, সেই জাতির সবগুলো লোকেরা ছিল মূর্তি পূজারী, তারা ছিল তারকা পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, শোনো বাবারা, তাওহীদবাদী হও, মূর্তি পূজারী হয় না, তারকা পূজারী হয় না, বরং আকীদার ক্ষেত্রে তাওহীদবাদী রবের উপর ঈমান আনো, ঈমান এনে একত্ববাদী রবকে গ্রহণ করে তার দ্বীনের উপরে চলো। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিমুস সালাম তার সন্তানদেরকে দ্বীনের কথা যে বলেছেন, এখানে দ্বীন শব্দের অর্থ হলো আকীদাতুত তাওহীদ ওয়াল ইসলাম। তাহলে এখানে দ্বীন শব্দের অর্থ হলো তাওহীদ। জোরে বলেন, দ্বীন শব্দের অর্থ এখানে কি? আরো জোরে বলেন কি? আরেকটু সামনে এগিয়ে যান, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 21 নম্বর আয়াতে দ্বীন শব্দ আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তারা কি আল্লাহর দেওয়া দ্বীন বাদ দিয়ে তাদের শরীকদের প্রদত্ত কোন বিধিবিধানকে তালাশ করছে যার অনুমতি আল্লাহ দেননি? এখানে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে, এখানে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আল হুকমু ওয়াস, এখানে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আল আহকাম, অর্থাৎ বিধিবিধান। তাহলে দ্বীন শব্দের অর্থ এই আয়াতে কি করা হলো? জোরে বলেন, বিধিবিধান। এক শব্দে বলেন, বিধান। দ্বীন শব্দের অর্থ কি? দেখছেন কারবার? সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ বিচার দিবস, সূরা বাকারায় পেলাম দ্বীন শব্দের অর্থ তাওহীদ, তারপরে সূরা শূরার ভেতরে পেলাম দ্বীন শব্দের অর্থ তাওহীদ। আবার দেখেন আপনি কোরআনে কারীমে সূরা বাইয়িনা যখন পড়বেন, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে দ্বীন শব্দ এসেছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এক আয়াতে দ্বীন শব্দ আসছে 2 বার। কয়বার? কোরআনের একটা মজা কি জানেন? এক শব্দের তাফসীর, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে, এই হুকুম দেওয়া হয়েছে, দ্বীনকে একনিষ্ঠভাবে তারা আল্লাহর জন্য নির্ধারণ করে তার ইবাদত করবে। এখানে দ্বীন শব্দের অর্থ হলো আল ইযআনু ওয়াল খুদু ওয়াত তাআতু ওয়াত তাদাল্লুল। এর মানে হলো দ্বীন শব্দের অর্থ এখানে অর্থ করা হয়েছে বিনয়ী হয়ে, নম্র হয়ে, বিনীত হয়ে আল্লাহর আনুগত্য করা।
তাহলে এখানে দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠতা কিংবা একাগ্রতা। এক শব্দে বলি, এখানে দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠতা। জোরে বলে দিয়ে দিন শব্দের অর্থ কি? কোরআনে কারীমের 12 নম্বর সূরায় চলে যান, সূরা ইউসুফে আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট একটা ভাই ছিল, তার নাম হলো বিনিয়ামিন। যখন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল, আল্লাহ সেখান থেকে কুদরতি পরিকল্পনায় একটা কাফেলার মাধ্যমে ওই কুয়া থেকে উঠায়া আল্লাহ তার কুদরতি পরিকল্পনা বাস্তবায়ন করে একটা পর্যায়ে তাকে মিশরের সিংহাসনে বসালেন। অতঃপর একটা সময় তার জন্মভূমি কেনানের মধ্যে অভাব আর দুর্ভিক্ষ লেগেছিল। তার ভাইরা এসেছিল সাহায্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন মিশরের প্রেসিডেন্ট অবস্থায় ছিলেন, আজিজে মিশর ছিলেন। তার ভাইরা এসেছিল, তিনি চিনতে পেরেছিলেন। ভাইদেরকে সাহায্য করার পরে বলেছিলেন, যাও এর পরের বার আসার সময় তোমাদের না আরেকটা ভাই আছে বিনিয়ামিন, তাকে নিয়ে আসিও, নিয়ে আসলে আরো বেশি করে দিব। পরের বার তার ভাইরা যখন বিনিয়ামিনকে নিয়ে এসেছিল, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে রেখে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করেছিলেন। সেই যুগে একটা নিয়ম ছিল, যদি বাদশার কোনো জিনিস কেউ চুরি করে, বাদশার আইনে তাকে দাস বানিয়ে রেখে দেওয়া যায়। ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে এই বুদ্ধি তিনি ঢুকায় দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারীমের 12 নম্বর সূরা ইউসুফের মধ্যে এভাবে বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। 76 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ, এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। মা কানা লিয়াখুযা আখাহু, সে তার ভাইকে রেখে দিতে পারতো না। ফি দীনি, এই যে দিন শব্দ, ফি দীনিল মালিকি, বাদশার আইনে, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি না চাইতেন তাহলে বাদশার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারতো না। তাহলে এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে আইন, এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে কি? আপনাদের মনোযোগ আছে কিনা? শব্দ কয়টা? সবাই বলেন, শব্দ কয়টা? অর্থ কয়টা? একটা না অনেকগুলো? এক শব্দ অর্থ হলো অনেকগুলো। এখন আজকের যে আয়াত কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের এই 19 নম্বর আয়াতেও তো দিন শব্দটি আছে। এখানেও আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো, জোরে বলেন তো সেই দিনের নাম কি? এখানে দিন শব্দের অর্থ তাহলে কি? মুফাসসিরিনে কেরাম এখানে দিন শব্দের অর্থ করেছেন মুকাম্মাল নিজামে হায়াত। দেখেন, আমি কিন্তু প্রতিটা শব্দ যখন এক একটা শব্দ যখন বিভিন্ন আয়াত থেকে উল্লেখ করি, সূরা আয়াত নাম্বার বলি, আবার এই শব্দের ব্যাখ্যার ব্যাপারে কোন মুফাসসিরের কোন অভিমত সেটাও বলি। কথা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ আছে তো সবার? এখানে মুফাসসিরগণ দিন শব্দের অর্থ করেছেন জীবন ব্যবস্থা, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে বলেন তো কি ব্যবস্থা? সবাই জোরে বলেন না, কি ব্যবস্থা? এই যে আজকে এত সুন্দর প্যান্ডেল, এত চমৎকার আয়োজন, এখানে এই আয়োজনের একটা ব্যবস্থাপনা কমিটি আছে না? তারা এটার ব্যবস্থাপনা করেছেন বলে এই মাহফিলটা হচ্ছে। তো ব্যবস্থা মানে আমরা বুঝি, জীবন মানে কি? জীবন মানে হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। একজন মানুষ জন্মগ্রহণ করেছে 1980 সালে, মারা গিয়েছে 2024 সালে। 1980 থেকে 24 পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো কি? জীবন। তো শব্দটা দুইটা, জীবন ব্যবস্থা। এবার একসাথে করেন, জীবন ব্যবস্থা মানে কি? মানে একটা লোক, একটা মানুষ জন্ম নেওয়ার পরে মরার আগ পর্যন্ত তার জীবনকে পরিচালনা করার যত ব্যবস্থাপনার দরকার, তার জীবন পরিচালনার সকল ব্যবস্থাপনা যে দিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই দিনের নাম হলো
কথা বুঝতে পেরেছেন কিনা? না বুঝলে একটু পরে পেশ লাগবে। আবার বলি, একটা লোক, একটা মানুষ জন্ম নেওয়ার পরে তার মৃত্যু পর্যন্ত তার জীবনের সামগ্রিক দিক পরিচালন ব্যবস্থার, জীবনের সকল দিক বিভাগ, এটা পরিচালনা করার যে ব্যবস্থাপনা নীতিমালা দরকার, সেই ব্যবস্থাপনা যে দিনের ভেতরে রয়েছে, জোরে বলেন তো সেই দিনের নাম কি? আল্লাহর দেওয়া দিন এই ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মাত্র 7টি বৈশিষ্ট্য বলে আমরা আজকে এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। কয়টা বৈশিষ্ট্য শুনবো? জোরে বলেন কয়টা? এই 7টা পয়েন্ট যে আমাকে আলোচনার পরে এক নিঃশ্বাসে শোনাইতে পারবে, তাহলে আমি নিজের তরফ থেকে হাদিয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। রেডি আছেন তো সবাই? দিন ইসলামের কয়টা বৈশিষ্ট্য শুনবো? জোরে বলতে হবে। শুরু হচ্ছে। নাম্বার 1, 1 নম্বর, দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে দীনুন রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। এই দিন ইসলামের ভেতরে মানুষের তৈরি করা কোনো বিধিবিধান নাই, এমনকি ফেরেশতার তৈরি করা কোনো কিছু নাই। যে ফেরেশতা নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন, সেই জিবরিলও নিজে ইচ্ছা করে কিছু এই দিনের ভেতরে ঢুকাতে পারেন নাই। এমনকি যে নবীর কাছে আমরা, যে নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, যে নবীর মাধ্যমে আমরা কোরআন পেলাম, বলেন তো সেই নবী নিজে কি কোরআনের ভেতরে কিছু ঢুকিয়ে দিয়েছেন নাকি? আসতে বলবেন না, জোরে বলেন দিয়েছেন নাকি? রব্বুল আলামিন বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কিছু বলেননি, বরং তিনি তাই বলেছেন যা আমার তরফ থেকে তার কাছে ওহী হিসাবে এসেছে, তাই তিনি বলেছেন। তার মানে নবীজি যাই বলেছেন, কোরআনে যা আছে সবকিছু যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে দিন ইসলামের ভেতরে যা আছে এগুলো কি কোনো মানুষের তৈরি না আল্লাহর দেওয়া? জোরে বলতে হবে, কার দেওয়া? নাম্বার 2, দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো দুনিয়ার সকল পয়গম্বরদের দিন। আদম নবীর দিন একটা আর মুসা নবীর দিন আর একটা, বিষয়টা এমন নয়, বরং পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের দিন হলো একটা। জোরে বলেন তো দেখি সেই দিনের নাম কি? আরো জোরে বলেন, সেই দিনের নাম কি? সব নবীদের দিন ছিল একরকম, শরীয়ত ছিল ভিন্ন রকম। আবার বলছি, সব নবীদের দিন ছিল একরকম, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন রকম। বলবেন হুজুর, দিন একটা, শরীয়ত আবার ভিন্ন হয় কেমনে? সবার মুখে তাওহীদের একই বাণী ছিল, সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবার দিন ছিল তাওহীদ বাণী ইসলাম, শরীয়ত ভিন্ন ছিল। শরীয়তটা কেমন? যেমন আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনকে বিয়ে করা জায়েজ ছিল, কারণ সেই সময়ে দুনিয়ায় তো মানুষ ছিল না, এজন্য এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করতে পারত। কিন্তু বলেন তো এই শরীয়ত, এই পদ্ধতি কি আমাদের উম্মতের যুগে আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন আছে নাকি? এরকম আগের যুগের অনেক নবীদের যুগে অনেক শরীয়ত তাদের জন্য জায়েজ ছিল, যেটা আমাদের জন্য জায়েজ নাই। তাদের সকল শরীয়তকে রহিত করে দেওয়া হয়েছে। যে শরীয়তকে কিয়ামত পর্যন্ত ফাইনাল করে দেওয়া হয়েছে, সেই শরীয়ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকা, এটাই হচ্ছে ফাইনাল। কিন্তু শরীয়ত ভিন্ন থাকলেও সব নবীদের দিন ছিল একরকম না 2 রকম? আর জুড়ে বলেন কয় রকম? কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه
আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য সেই দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। মা ওয়াসসা বিহি নূহা, যেই দ্বীন এর আগে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ও নবী আমি যা আপনার কাছে নাজিল করছি এই রকম বিধিবিধান আমি এর আগে ইব্রাহিম, মূসা এবং ঈসা পয়গম্বরকেও দিয়েছিলাম। সকল নবীকে আমি একটা হুকুম দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো। সকল নবী এবং রাসূল যার দ্বীন প্রতিষ্ঠা করেছেন, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? সব নবী এবং রাসূল আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছেন। এই জন্য সব নবী এবং রাসূলদের দ্বীন ছিল একরকম, ভিন্ন রকম ছিল না। তাহলে দেখেন দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য আমরা তুলে ধরছি সরাসরি কোরআন থেকে। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো দ্বীন ইসলাম হলো দ্বীনুন রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দ্বীন। 2 নাম্বার, সকল নবী এবং রাসূলের দ্বীনের নাম কি? আরো জোরে বলেন, সকল নবী রাসূলের দ্বীনের নাম কি? আমাদের দ্বীনের নাম কি? এটাও কইতে পারলেন না তো কবরে আপনি বলবেন কেমনে? কবরে তো বলা হবে মা দীনুকা, তোমার দ্বীনের নাম কি? আকাশ বাতাস ভারী করে সবাই বলেন তো আমাদের দ্বীনের নাম কি? এমন এক দ্বীন পেয়েছি আমরা, এটা সব নবী এবং রাসূলের দ্বীন। সব নবী এবং রাসূলের দ্বীনের নাম হলো ইসলাম। এবার দ্বীন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য শোনেন। এটা হলো এমন দ্বীন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি, আজ থেকে নিয়ে কিয়ামত অবধি এই দ্বীনকে পরাভূত করতে পারে, এই দ্বীনের পতাকাকে ভুলুণ্ঠিত করতে পারে এমন কোন শক্তি দুনিয়ার বুকে কেউ আল্লাহর দ্বীনকে জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কেউ আল্লাহর দ্বীনের পতাকাকে উড়ন্ত অবস্থা থেকে মাটিতে নামাতে পারবে না। এমনকি কেউ দ্বীনের পথের পথিকদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েও দ্বীনের পথ চলাকে বন্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা জন্য কোরআনে কারীমের 61 নাম্বার সূরা সূরাতুস সাফের 9 নাম্বার আয়াতে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমি এখানে বসার পর থেকে এখন পর্যন্ত যতগুলো আয়াত তেলাওয়াত করছি সবগুলো আয়াতের ভিতরে একটা শব্দ কমন ছিল। সেই শব্দটা কি? জোরে বলেন, সেই শব্দটা কি? কারণ এখনো আমি এক শব্দের তাফসীর করছি। এই একটা শব্দ কোরআনের কতগুলো আয়াতে আছে দেখেন। আল্লাহ বলছেন দ্বীন ইসলামের বৈশিষ্ট্য হলো এটা এমন এক দ্বীন, এটাকে কেউ পরাজিত করতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক আর হেদায়াতের 2টা জিনিস দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? দুনিয়ার বুকে এজন্য পাঠালেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে দুনিয়ায় যত পথ মত আদর্শ আছে সকল পথ মতের মূলোৎপাটন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যেন তিনি প্রতিষ্ঠা করেন। এই জন্য রাসূলকেই দায়িত্ব দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? নবীজি সেই দায়িত্ব পালন আরম্ভ করা শুরু করলেন। আপনাদের মনোযোগ আছে কিনা? বহু কষ্ট করে তো লাইনে আনছি, এখন অমনোযোগী হয়ে না। আমি খুব লম্বা সময় বক্তৃতা করার অভ্যাস আমার নাই, কারণ প্রথম মিনিট থেকে তো ওয়াজ আরম্ভ করে দিয়েছি। অমনোযোগী হয়ে না, অল্প কয়েক মিনিট বাকি আছে। মনোযোগ আছে তো? হ্যাঁ ভাই বসেন বসেন বসেন, আরে বসান তো, বসেন বসেন। আচ্ছা ঠিক আছে। তো নবীজি এই দায়িত্ব পালন আরম্ভ করলেন। আশ্চর্য বিষয়, আপনারা খেয়াল করেন, কাফিরদের চোখের সামনে নবীজি বড় হয়েছেন। একদম কাফিরদের চোখের সামনে নবীজি শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল গিয়েছে। 40 বছর পর্যন্ত মক্কার সবগুলো কাফের এক বাক্যে সমস্বরে বলতো। আরবের মধ্যে কেউ সত্যবাদী থাকলে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। এটা আমাদের কথা না, কার কথা? কাফিরদের কথা। তারা বলতো আরবের মধ্যে যদি কেউ আমানতদার থাকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু।
তারা বলতো তিনি এত সুন্দর কথা বলেন, হেসে হেসে মুচকি হেসে কথা বলেন, কষ্ট পান কষ্ট দেন না, দুঃখ পান দুঃখ দেন না। তারা বলতো এজন্য এক অনন্য ব্যক্তিত্ব, আরবের বুকে এমন অসাধারণ কোন ব্যক্তিত্ব দ্বিতীয় জন আর নাই। আল্লাহু আকবার। কি এমন ঘটনা ঘটলো? 40 বছর পরে এদেরই মুখের ভাষা আবার পাল্টে গেল। যারা এতদিন এই সুন্দর সুন্দর কথাগুলো বলল, আল্লাহ এদের কথা কোরআন শরীফে উঠাইয়া দিয়েছে। এই কাফেররাই এবার বলল, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, আমি কোরআন শরীফের কথাগুলো কোট করছি। তারা বলল, তুমি আর আগের মতো আলামিন না, তুমি এখন মানো ইসলাম। কতটুকু মানবো, কতটুকু মেনে চলবো, কোনটা মানবো কোনটা মানবো না, কোন আদেশ আছে কোন নিষেধ আছে, এগুলো যে কিতাবের ভেতরে আছে সেই কিতাবের নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আপনি এটাকে বানাইছেন তাবিজের কিতাব আর ঝাড়ফুকের কিতাব, আর কোন অনুষ্ঠান আরম্ভ হওয়ার সময় এটাকে বানিয়েছেন শুধু তেলাওয়াত দিয়ে উদ্বোধনের কিতাব। এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুক, তাবিজ, কবজ আর রমজান মাসে তারাবি দেওয়ার কিতাব নয়, বরং এটা হলো জ্ঞান বিজ্ঞানের কিতাব। এই কিতাবের ভেতরে বিজ্ঞান আছে না নাই? এখানে জ্ঞান বিজ্ঞান লুকায়িত আছে। শুধু জ্ঞান বিজ্ঞান নয়, এটা এমন এক কিতাব, একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মারা যাওয়া পর্যন্ত তার জীবনের যতগুলো সেক্টর আছে সকল সেক্টরকে পরিচালনা করার জন্য কোনটা দরকার কোনটা দরকার না, কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, আদেশ নিষেধ প্রয়োজন সবকিছু এই কিতাবের ভেতরে যিনি তুলে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দেখেন কিভাবে জীবনের সবকিছু এখানে আছে। আপনি রাস্তায় বের হয়েছেন, কি করে আপনি পথ চলবেন? এই দুইটা চক্ষু কার দেওয়া? এই দুইটা চক্ষু আপনি রাস্তায় কেমনে ব্যবহার করবেন এটাও কোরআনের ভেতরে আছে না নাই? কোরআনের 24 নম্বর সূরা নূরের ভেতরে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী থেকে চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। তাহলে আমি রাস্তায় বের হলে আমার চোখের হেফাজত কেমনে করব? এই কথাটাও কোরআনের ভেতরে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আমার হাতে মোবাইল ফোন আছে। এই মোবাইল হলো এখন বর্তমান জামানার সবচাইতে চরিত্র বিধ্বংসী, সবচাইতে ভয়াবহ বড় ফিতনা। এই মোবাইল ব্যবহারের নীতিমালা কেমন এটাও কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহকে ভয় করো, কারণ যেখানে দুনিয়ার কেউ থাকে না সেখানেও থাকেন কে? এই যে রাতের বেলা যুবক ভাইয়েরা, আপনি আপনার বাড়ির মধ্যে বাসার মধ্যে দরজাটা বন্ধ করে দিয়ে গুগল শরীফে গিয়ে পর্নো সাইটে গিয়ে পর্নো মুভি দেখেন, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন। আপনার বাপও জানে না, মাও জানে না, এলাকার কেউ দেখে না, বণিক সমিতির কেউ জানে না, বাস স্ট্যান্ডের কেউ জানে না, কিন্তু অন্ধকার রুমে একাকী আপনি কি দেখেন, এয়ারপোর্টে কি শোনেন, কেউ সেটা না জানলেও যিনি সবকিছু দেখেন এবং জানেন তিনি কে? তাহলে কি করে আপনি একাকিত্বে চলবেন সেটাও কোরআনে আছে। আবার কি করে আপনি আপনার পরিবার চালাবেন সেটাও কোরআনে আছে। কেমনে আপনার বউয়ের সাথে আচরণ করবেন, আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সদাচার করো। আব্বা আম্মার সাথে কেমন আচরণ করবেন, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদাচার করো। আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করবেন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। আবার ব্যবসায়ী হলে পরে কি করে আপনি ব্যবসা করবেন সেটাও কোরআনে আছে না নাই? এক কথায় সবকিছু কোরআন শরীফে আছে। এখন এই ওয়াজ শুনে একবার এক লোক বলে, হুজুর আমি তো রেস্টুরেন্টে চাকরি করি, রুটির খামির বানাই, আমারে বলেন দেখি রুটি বানানো লাগে, রুটি বানানো কিভাবে লাগে, কেমনে রুটি বানায়, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? কেমনে রুটি বানায় এটা কোরআন শরীফের কোন আয়াতে? আপনাদের কি মনে হয় এটা নাই? কি মনে হয় আছে না নাই? অবশ্যই আছে। আমি তারে বললাম এটাও আছে। কোন কোন সূরায় কোন আয়াতে? আয়াতটা বলেন। আমি বললাম আল্লাহ তো কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোনো বিষয় না জানো, যে জানে কোরআন বলছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে জানো। তুমি রুটি বানাইতে যদি না জানো, কোরআন বলতেছে এটা যে জানে তার কাছে গিয়ে শিখে নিতে। তো কোরআনে এটা নাই? এক কথায় কোরআন হলো আল্লাহর এমন এক কিতাব, আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন,
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সব কিছু পরিচালনা করার নীতিমালার মূলনীতি যে কিতাবের ভেতরে আছে, সেই কিতাবের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, সেই কিতাবের নাম কি? মসজিদ কেমনে চালান, এটা যেমন কোরআনে আছে, তেমনি আপনাদের দেশের যে আদালত আছে, এখানে দেওয়ানি আর ফৌজদারি বিধান, কোন অপরাধের কোন শাস্তি, এটা কি কোরআনে নাই? জিনার কি শাস্তি, চুরির কি শাস্তি, ডাকাতির কি শাস্তি, ধর্ষণের কি শাস্তি, এটা আপনাদের দেশের আদালতের আইনে যেমন আছে, কোরআনেও তেমন আছে না নাই? কিন্তু কোরআনের সাথে মানুষের বানানো আইনের কোনো মিল। এখন বলেন তো দেখি, তাবলিগের ভাইদের একটা কথা আমার ভালো লাগে, তারা নামাজের পরে বলে নামাজ শেষে ঈমান আমলের ফায়দার কথা হবে। আমরা মাহফিলে বসেছি, এটা কোনো রাজনীতির মাঠ নয় যে আমরা রাজনীতির কথা বলবো, এটা করা উচিত নয়, কারণ মাহফিলে সব দলমতের মানুষ আসে, ঠিক না বেঠিক? এজন্য আমরা সবাই দলমত ভুলে গিয়ে ফায়দার কথা শুনবো। এজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, এই বক্তার কথায় মানুষ হেদায়েত হয় না। আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও হেদায়েত হয় না। এজন্য সবার দরকার কোরআন দিলের কান দিয়ে শোনা, কারণ কোরআন কোনো দলের না, ব্যক্তির না, কোরআন কার? জোরে বলেন, কোরআন কার? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের ভালোর জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভালাই মঙ্গলের জন্য মানুষের আইন ভালো আদালতে, না আল্লাহর আইন ভালো? একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারাই বুঝে ফেলবেন। এই যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, এই 54 বছর ধরে আপনারা দেখবেন বাংলাদেশে কত ধর্ষণ হচ্ছে, এখনো হচ্ছে না? আরো দুঃখ লাগে কি জানেন, 54 বছরের মধ্যে 32 বছর বাংলাদেশে নারীদের হাতে ক্ষমতা ছিল, আর 22 বছর পুরুষদের হাতে ছিল। এখন যাই হোক, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে কি ধর্ষণ কমে গেছে নাকি? জোরে বলেন, কমে গেছে? এই যে 7-8 মাস আগে মাগুরায় আমাদের এক ছোট্ট বোন, তার নাম হলো আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালালো। হাসপাতালে কয়েকদিন থেকে বড় কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গেল। আমার বোন কবরে, তার কবরে ঘাস উঠে গেছে। লক্ষ্মীপুরের মানুষ, আপনারা বলেন তো, তার ধর্ষকরা এখনো দুনিয়ায় বেঁচে আছে না নাই? আদালতে কি আল্লাহর আইন না মানুষের আইনে বিচার হচ্ছে? জুড়ে বলেন না, কার আইন? মানুষের আইন। আপনারা জানেন বাংলাদেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। আমি কি বানায় বলছি নাকি? এমন কিছু বড় ব্যবসায়ী আছে যে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইন তার পায়ের তলায় ফেলে দিয়েছে। এমন ব্যবসায়ী বাংলাদেশে নাই? দেখি নাম বলে ফেলতাম নাকি? এমন রাজনীতিবিদ আছে যে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার টেলায় কিছুই হয় না, সে বাহিরে যখন ঘোরাফেরা করে তার সাঙ্গ বাঙ্গরা তারে ফুলের মালা দেয় রাস্তায়। আমি কি ভুল বলেছি? আপনাদের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে তার কবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে যায় আর ধর্ষক রাস্তায় ফুলের মালা দিয়ে হাঁটে? যে আইন থাকলে ধর্ষক বেঁচে থাকে আর ধর্ষিতা কবরে চলে যায়, সে আইনের মুখে আমি লাথি মারি, সে আইনের মুখে আমি লাথি মারি, ঝাড়ু মারি, থুতু নিক্ষেপ করি। আপনি কি মারেন? আপনার ব্যাপার। আপনি কি মারেন? আপনার ব্যাপার। এবার বলেন তো, ওই জায়গায় যদি ঠিক কোরআনের আইনটা সেট করে দেওয়া যেত, ওই লুচ্চা, ওই বদমাইশ বেঁচে থাকতে পারতো? জোরে বলেন, বেঁচে থাকতে পারতো? প্রকাশ্যে জনসম্মুখে দিবালোকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। লক্ষ্মীপুরের শত শত হাজার হাজার মুসলমান কান খাড়া করে শুনে রাখো, যতদিন পর্যন্ত মানুষের তৈরি করা আইনকে বুকে নিয়ে চলবেন, ততদিন পর্যন্ত আপনারা অবহেলিত হতে থাকবেন। যদি আপনারা নারী অধিকার প্রতিষ্ঠা সহ সমাজে অন্যায় অপরাধের কবর দিতে চান, দল মত ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে পাশের মেঘনা নদীতে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। কোরআন ছাড়া আপনাদের কোনো শান্তি নাই।
কোরআন ছাড়া আপনাদের কোনো মুক্তি নাই। আপনাদেরকে এত বুঝাই, আমাদের কাজ বুঝানো, বুঝলে ভালো, না বুঝলে আমাদের কিছু করার নাই। কারণ আল্লাহ নবীকে বলেছেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন, কারণ আপনি তো হলেন ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কাউকে পিটায়া দারোগাগিরি করে দিনের পথে আনতে পারবেন না। ওলামা মাশায়েখ তো তারা নবী রাসূলগণের ওয়ারিস, আমরা আপনাদের কাউকে পিটাইতেও পারবো না, মারতে পারবো না, আক্রমণাত্মক ভাষায় গালি দিতে পারবো না, শুধু আপনাদেরকে কোরআন সুন্নাহ আর বাস্তবিক উদাহরণ দিয়ে বুঝাইতে পারবো। এই বুঝ মানলে আপনারা আল্লাহর দ্বীনের পথে আসলে আপনাদের লাভ, না আসলে বিশ্বাস করেন আপনারা শান্তি মুক্তি পাবেন না। আমি শেষ পয়েন্টে আছি, আপনারা বলেন তো, এই যে বাস স্ট্যান্ডের কাছেই যেহেতু আলোচনা, বাস দিয়ে একটা উদাহরণ দেই। লক্ষ্মীপুরে বাস আছে, বাস, এই বাসে যাত্রী উঠছে। এখন এই যাত্রীরা উঠার পরে তারা যখন বেগমগঞ্জ পাস হয়েছে, ভুলবশত দেখা গেছে এই বাসের সব যাত্রী গাঁজা খাই ফেলছে। হ্যাঁ, আপনার রাগ করেন না, একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু ড্রাইভার খায় নাই। ড্রাইভার যদি ঠিক থাকে, মাতাল না হয়, তাইলে গাড়িটা রাস্তায় থাকার সম্ভাবনা। কিন্তু আপনারা বলেন তো, সেই গাড়ির সব প্যাসেঞ্জার যদি তালে থাকে আর ড্রাইভার যদি মাতাল থাকে, তাহলে গাড়ি কি আর রাস্তায় থাকবে? ওটা কোথায় যাবে? একটা গাড়িকে সঠিকভাবে পরিচালনার জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, একটা রাষ্ট্র সমাজের ড্রাইভারের আসনে যারা থাকে, সেই নেতৃত্ব যতক্ষণ না যোগ্য, সৎ আর নীতিবান হয়, ততক্ষণ পর্যন্ত একটা দেশ সামনে আগায় না। যখন এরাও মাতাল আর দুর্নীতিবাজ হয়, একটা জাতীয় তখন একেবারে ধ্বংসের কিনারে পড়ে যায়। আমি যখন ভাত খাচ্ছিলাম, যে ঘরে খাইলাম, বলতেছিলাম আপনাদের লক্ষ্মীপুরের রাস্তা বড় খারাপ। সারা দেশে এরকম বহু জায়গায় রাস্তাঘাট আছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লেফটি মারে, কি মারে? সেখানে বলতেছিলাম একমাত্র বিদেশি কিছু কোম্পানি আর সেনাবাহিনী দ্বারা যে কাজগুলো হয়, এগুলো একটি সলিড হয়, নইলে বেশিরভাগ জায়গায় দেখবেন করে 6 মাস 1 বছর পর আবার শেষ। আছে না নাই? আমার দেশে সম্পদের অভাব নাই, শুধু ভালো মানুষের আর আন্তরিকতার অভাব। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আন্তরিকতার অভাব। শোনেন, ভালো করে শোনেন, আল্লাহর দেওয়া কোরআন গ্রহণ করলে আমাদের সবার লাভ আছে। যতই ভাই আপনি মানুষকে ওয়াজ শোনান, মানুষ আসলে পেটে খাবার চায়। আমরা সবাই খাবার চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহর দেওয়া বিধান গ্রহণ করলে পেটে খাবার থাকবে, মানুষ বেকার থাকবে না। একটা মানুষ বেকার থাকে না। আমরা ইসলামকে যেভাবে বুঝা দরকার সেভাবে বুঝি নাই, এজন্য আমাদের জন্য এটা আফসোসের বিষয়। শেষ কথা বলি, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা একটা জাতির বেকারত্ব, দারিদ্রতা দূর করার জন্য আল্লাহ জাকাতের মতো ইউনিক ফিনান্সিয়াল ফর্মুলা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ মানুষ জাকাত মানে মনে করে জাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে এনে বিতরণ করে গরিবের সাথে তামাশা করা। জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, বড় বড় ফকিহদেরকে, মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, এদের জাকাত আদায়ই হয় না। কারণ জাকাতের নির্ধারিত 8টি খাত কোরআনে বলে দিয়েছেন কে? আবার জাকাতের উদ্দেশ্য কি? জাকাতের উদ্দেশ্য, আমি যারে জাকাত দিব সে আর আগামীতে জাকাত খাবে না, ও স্বাবলম্বী হতে হবে, তার দারিদ্রতা, অসচ্ছলতা দূর হতে হবে। আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝাই, সবার মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনে করেন এই বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের কমিটি তারা একটা ঘোষণা দিল যে আমরা এবছর জাকাত কালেকশন করছি, যাদের উপরে নেশাব পরিমাণ মাল যাদের কাছে আছে জাকাত ফরজ, আপনারা আমাদের কাছে আপনাদের জাকাতের টাকাটা পৌঁছায় দেন। মনে করেন এরকম বহু মানুষ দিল, আর এই কমিটির কাছে মোট 2 লক্ষ টাকা উঠলো। কত লক্ষ টাকা? এবার কমিটি 2 লক্ষ টাকা যদি 500 টাকা করে দেয়, এই 2 লক্ষ টাকা যদি 500 করে দেয়, তাহলে মোট 400 জন মানুষকে দিতে পারবে। কতজন মানুষকে দিতে পারবে? কিন্তু আপনারা বলেন তো সম্মানিত রায়পুরবাসী, 2 লক্ষ টাকা 500 করে দিলে 400 জন মানুষকে দেওয়ার পরে এরা কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে, পরের বেলা আবার গরিব থেকে যাবে। কিন্তু যদি 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে যদি 2-3 জনকে দেন, 4-5 জনকে দেন, একজন বিধবা বোন, তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, বোন আপনার পরিবার চলে না, একটা সেলাই মেশিন কিনে দিলেন, কাজ করে খান। আরেকজন ভাইয়ের পরিবার চলে না, অসচ্ছল পরিবার, তাকে একটা অটোরিকশা, টমটম বা ভ্যান, ঠেলাগাড়ি কিনে দিলেন। আরেকজনকে আপনি একটা টঙের দোকান কিনে দিলেন। আরেকজন গরিব পরিবার কিছু টাকা পয়সা জমাইছে, অল্প একটু হইলে ছোট একটা ব্যবসা অথবা বিদেশ যাইতে পারে, সাহায্য করলেন। তাহলে এই যে 2 লক্ষ টাকা 4-5 জনকে দিলেন, এই 4-5 জনের পরিবার চলার মতো ব্যবস্থা হলো কি হলো না?
জোরে বলেন হলো কি হলো না? এত আপনার এলাকা দিয়ে ছোট্ট উদাহরণ দিলাম। এখন যখন রাষ্ট্র ব্যবস্থায় আপনারা কোরআনের এই ফর্মুলাটা গ্রহণ করবেন, দেখেন লাভটা কি হবে। সারা দেশের সকল মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাদের উপর নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে তাদের মোবাইলে SMS চলে যাবে যে সম্মানিত অমুক সাহেব, আপনার তো এবছর জাকাতের এত টাকা আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে এই জায়গায় গিয়ে টাকাটা জমা দেন। এখন যাদের উপর জাকাত ফরজ হয়েছে সবার টাকা এক জায়গায় জমা হচ্ছে না? জোরে বলেন এক জায়গায় জমা হচ্ছে না? জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে। আপনি সারা দেশ থেকে এভাবে যদি যারা জাকাত এর হকদার উঠান টাকা, বহু টাকা উঠাইতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষিপ্ত কথা বলতেছি, শর্ট একটা অ্যামাউন্ট ধরি। মনে করেন 2025-26 অর্থ বছরে উঠানো গেল 140,000 কোটি টাকা। এটা শুধু এই কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী দিয়ে কাম সারা হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। সবাই আমার সাথে বলেন 140,000 কত বললাম? কোটি টাকা। বলেন 140,000 কোটি টাকা। এটা সরকারি কোষাগারে জমা হলো জাকাত ফান্ড। এবার সরকার 64টা ডিস্ট্রিক্ট থেকে মোট 70 লক্ষ বেকার যুবককে, এখানে বেকার অনেকে আছে না, এদেরকে ধরে নিল ঢাকায়। ধরে নিয়ে বলল, শোনো তোমরা তো বেকার, কিছু নাই তোমাদের, অসচ্ছল, ধরো প্রত্যেকে 2 লাখ টাকার চেক নাও। এখন মোট পরিমাণ কত? 70 লক্ষ যুবক, আর প্রত্যেককে দিচ্ছে কয় লাখ টাকা করে? 2 লাখ টাকা করে। তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। এই ফর্মুলাটা কিন্তু আমার না, এই ফর্মুলাটা কার? আপনারা ছোটবেলায় অঙ্ক করেছেন, ঐকিক নিয়ম আর সুদের অঙ্ক করছেন তো, কিন্তু জাকাত আপনাদেরকে পড়ায় নাই। আমাদের সিলেবাসে এখনো এগুলা নাই, এই জন্য জানেন না আপনারা। এই ফর্মুলাগুলো নেন। এই যে আসুন্নাহ ফাউন্ডেশন একটা আছে না, আহমদুল্লাহ সাহেব, দেখেন না কিভাবে রিক্সা টিক্সা কিনে দেয়। উনি তো আর রাষ্ট্রীয়ভাবে এটা করে নেয়। রাষ্ট্রীয়ভাবে করলে কামটা কি হবে আপনি বুঝেন। বহু সামাজিক সংগঠন এগুলো করে, আমরাও করি। আমি ব্যক্তিগতভাবে এগুলো, আমি স্টুডেন্ট লাইফ থেকে এগুলো করি, আমি এগুলোর সাথে সম্পৃক্ত। এটা যখন রাষ্ট্রীয়ভাবে হবে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, 1 বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হইল? আপনার তো ভুলে গেছেন, কারে ওয়াজ শোনাই আমি, কত লক্ষ? এবার আপনারা আমাকে বলেন তো, এটা কি কোনো দলের ফর্মুলা না আল্লাহর ফর্মুলা? যেটা বলেন কার ফর্মুলা? এবার আপনারা আমাকে বলেন তো, এই ফর্মুলা গ্রহণ করে আপনারা যদি চলতে থাকেন, 10 বছর পরে আপনাদের দেশে কি একজন গরিব মানুষ থাকবে? বলেন আপনারা থাকবে? আমরা তো কত কথা শুনতেছি, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ বানাই ফেলবো। হ্যাঁ, হাতে গোনা কিছু সৎ মানুষ ব্যতীত অনেককেই দেখেছি, সে ক্ষমতায় গিয়ে মানুষের ক্ষুধা কি মিটাইবে, তার নিজের ক্ষুধাই হে মিটাইতে পারে না। কি বলেন, আছে না নাই? সুতরাং আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যাই, এখানে বহু দলের নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে বলে যাই, আপনারা যে কোনো দল করেন, আপনাদেরকেও বলে যে কোনো দল মত করেন, কিন্তু সবাই আল্লাহর দ্বীনের স্বার্থে শুনেন, এই দেশের উন্নয়নের স্বার্থে শুনেন। আপনারা যদি আল্লাহর দেওয়া বিধানের এই যাকাত ভিত্তিক ফর্মুলা গ্রহণ করে আল্লাহর বিধানকে গ্রহণ করেন, এই দেশের দারিদ্রতার কবর রচিত হয়ে যাবে। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আপনাদের জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? আল্লাহর আইন উত্তম। এরপরও না বুঝলে আমার আর কিছু করার, আমার কাছে যে বললাম বুঝানো, বুঝলে বুঝেন, না বুঝলে আমার কিছু করার। তাহলে দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বললাম? 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো মুকাম্মাল, এটা পরিপূর্ণ, এমন পরিপূর্ণ একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে একজন মানুষের জীবনের যতগুলো দিক আর বিভাগ আছে, সবগুলো দিক আর বিভাগ কি করে পরিচালনা হবে, সকল পরিচালনার নীতিমালাগুলো যেই গ্রন্থে মূল নীতি আকারে বলে দেওয়া হয়েছে, সেই গ্রন্থের নাম কোরআন। আর যেই দিন হলো পরিপূর্ণ, জুড়ে বলেন সেই দিনের নাম হলো কি? আরো জুড়ে বলেন সেই দিনের নাম কি? এবার আল্লাহ এই কথাটাই এই সূরার আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলাম পাওয়ার পরেও যারা মতবিরোধ করে, খালি মতানৈক্য করে, এমনে যায় থেমনে যায়, আঁকাবাঁকা লাইনে চলে, আল্লাহ এবার সাবধান করে দিলেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যারা
পারস্পরিক বিদ্বেষবশত মতানৈক্য মতবিরোধে লিপ্ত হয়ে যায়। আল্লাহ বলছেন তারা যেন জেনে রাখে, তারা যেন জেনে রাখে, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর এই আয়াতগুলোর সাথে নাফরমানি করে তারা যেন জেনে রাখে, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, তাদের প্রত্যেকের কাছ থেকে দ্রুত হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে। এই কথার অর্থ বুঝছেন? মানুষ তো প্রতিশোধ পরায়ণ হয়, অনেক অনেক সময় বলে এক মাঘে শীত যায় না, সুযোগ পাই হিসাব নিব, বদলা নিব। কথার কথা উদাহরণ দিয়ে বুঝাইলাম, বলে না এই শোনো এক মাঘে শীত যায় না, হিসাব নিব, বদলা নিব। মানুষ ওরকম হুমকি দিয়ে বলে না? এটা আল্লাহ এই আয়াতে হুমকি দিচ্ছেন। বলার পরে বলছেন শোনো, আমি পরিপূর্ণভাবে দ্বীন ইসলাম দেওয়ার পরেও এটা বাদ দিয়া যে এমনি এমনি দৌড় মারো, মারো, মনে রেখো আমিও এর হিসাব গ্রহণ করবেন কে? এই হিসাবটা কোত্থেকে শুরু হবে? একদম কবর থেকে। কোত্থেকে? যারা আল্লাহর দ্বীন ইসলাম বাদ দিয়ে অন্য পথ মত গ্রহণ করেছে কবরেই ধরা খাবে, আটকে পড়বে। ফেরেশতা প্রথমেই বলবে উঠ, বল মান রব্বুকা, তোর রবকে। 2 নম্বরে বলবে মা দীনুকা, তোর দ্বীনের নাম কি? যারা দ্বীন ইসলাম বাদ দিয়ে যত্রতত্র যেমন তেমন চলেছে এরা পারবে না। আর যারা মৃত্যু পর্যন্ত দ্বীন ইসলাম গ্রহণ করে দ্বীন ইসলাম মতো নিজের জীবনের সবকিছু পরিচালনা করেছে তারা বলবে আমাদের দ্বীনের নাম হলো। এত আসতে বললেন, আমাদের দ্বীনের নাম কি? আর এই দিনের প্রধান উৎসের নাম কি? আরো জোরে বলেন, প্রধান উৎসের নাম কি? আজকে কোরআনের মাহফিল হলো একদিন। কোরআন কি একদিনের জন্য দরকার না সারা বছরের জন্য দরকার? এই জন্য অনুরোধ হলো সারা বছর কোরআন পড়বেন, বুঝবেন, নিজেদের সন্তানদেরকে কোরআন পড়াবেন। আর আমরা সবাই কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বাইরে আমরা যাব না। পারবো না ইনশাল্লাহ? আর আমরা এলাকায় রেশারেশি করব না, দলাদলি করব না, দলাদলি রেশারেশি করে আমরা এলাকার মধ্যে বিশৃঙ্খলা করব না। আমরা সবাই মিলেমিশে মহব্বতের সাথে চলবো। পারবো না ইনশাল্লাহ? পারবেন আপনারা? এলাকায় এলাকায় রেশারেশি, মারামারি কিংবা দলীয় সংকীর্ণতা রেখে এলাকায় চলাচল করে রেশারেশি ঠেলাঠেলি করবেন না। ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চলবো। পারবো না ইনশাল্লাহ? এই এলাকায় আমরা সবাই মিলেমিশে বসবাস করব। আল্লাহ আমাদেরকে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ইসলামের সাথে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা অনুমতি পেলে মুনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, পাগল দেখেন কয়টা কথা। মাজনুন তুমি পাগল, তুমি শাইর, তুমি কবি, তুমি সাহির, তুমি জাদুকর, তুমি কাহিন, তুমি গণক, তুমি কাদ্দাব, তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা 40-এর পরে, 40-এর আগে নয়। 40-এর আগে ভালো, আর 40-এর পরে খারাপ। 40-এর পরে গালি দিল কেন? কারণ 40-এর পরে কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? হঠাৎ করে এই কথা আমি এই আয়াতের মাঝখানে প্রসঙ্গক্রমে নিয়ে আসলাম কেন? কারণ হলো আমরা যতক্ষণ পর্যন্ত কাউকে তুষামুত করে কথা বলি, অনেকে আমাদেরকে পছন্দ করে কিছু বলে না, কিন্তু যখনই আমরা কোরআন থেকে সাফ সাফ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিষ্কার পরিষ্কার কথাগুলো বলা আরম্ভ করি, দেখা যায় আমাদেরকে পছন্দ করে না, গালিগালাজ করে। এগুলো নতুন কোনো ভার্সন, নতুন কোনো নমুনা নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে যতদিন পর্যন্ত নবী আল্লাহর কথা বলেন নাই, কাফিরদের থেকে গালি শোনেন নাই, যখনই তিনি আল্লাহর কথা বলা শুরু করেছেন, গালি খাওয়া আরম্ভ করেছেন, নবীজির তরিকা ধরে যারাই কোরআনের পথে চলবে, কোরআন বিরোধীরা কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালাদেরকে গালিগালাজ করবে। গালির জায়গায় থাকে, শুধু ভার্সনটা আপডেট হয়ে আসে। কি করে? সেই যুগে গালি ছিল পাগল। আমি কি গালিগুলা নিজে থেকে বানায় বলছি না? কোরআনে আছে, সবগুলো গালি কোরআনে আছে। সেই যুগের গালি ছিল পাগল, জাদুকর, গণক, কবি, মিথ্যাবাদী। এটা 1500 বছরে আপডেট হতে হতে আমরা এখন যারা সাফ সাফ কোরআনের আয়াত নাম্বার বলে বলে সত্য কথা বলি, এখন কোরআনওয়ালারা কোরআন বিরোধীরা সহ্য করতে পারে না। মাঝে মাঝে আমাদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী, স্বাধীনতা বিরোধী, চেতনায় রাজাকার, জঙ্গিবাদী, মৌলবাদী। গালি ঠিক আছে, এই বসো, দাঁড়ান। গালির জায়গায় আছে, শুধু ভার্সন কি হয়েছে?
আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, আমার আগে যে আপনাদের বাস স্ট্যান্ডের খতিব সাহেব সুলতান মাহমুদ খান সাহেব বক্তব্য রাখলেন, আপনারা যদি বলেন হুজুর 10 লক্ষ টাকার চেক এখন আপনাকে দিব, আমাকেও যদি বলেন হুজুর আপনারেও দিব, আগামীকাল থেকে আপনারা দুইজন জুব্বা খুলে টুপি খুলে শার্ট প্যান্ট পরে হাঁটবেন আর দাড়ি সাইচ্চা ফালাই দিবেন, আপনাদের কি মনে হয় আমরা এটা করব? বলেন আমরা এটা করব? আমরা এটা করব না। এমনকি আমাদের তাহেরি ভাইকেও যদি বলেন, আপনাদের কি মনে হয় টাকার জন্য এটা করবে? যদি বলেন বাংলাদেশের ক্ষমতায় আপনাদেরকে বসাই দিব, তাও করবে? লক্ষ্মীপুরে তো আমি 9-10 বছর ধরে আসি, ওই যেভাবে আগে আসতাম এখন ওইভাবেই আসি। এখানে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আপনারা রাগ করবেন না, বরং আপনাদের কি আমি বলবো আগে যেভাবে মিলেমিশে চলছেন এভাবে মিলেমিশে থাকেন। আপনারা চান কিনা মিলেমিশে থাকেন? কথাগুলো অন্যভাবে আপনারা নিয়েন না। এই যে আলেমদেরকে বাংলাদেশে অনেকে ধর্ম ব্যবসায়ী বলতো, বিশেষ করে যারা পালায় গেল এরা আরো বেশি বেশি বলতো, ঠিক না? এখন আপনারা বলেন তো, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তাদের চরিত্র এখন বলি, এরাই দেখবেন আবার আপনি যদি বলেন আপনি শার্ট প্যান্ট খুলে সাদা পায়জামা পাঞ্জাবি লাগান, আপনাদের কি মনে হয় পড়বে? কেন পড়বে না? ভোটের জন্য যদি বলেন আমরা ভোট দিয়া দিব, আপনি পড়েন, পড়বে কিনা? আপনি না চিনলেও আমি এদেরকে চিনি। আমার বাড়ি কোথায় জানেন? ওখান থেকে তো সব শুরু হয়। তা আমি তো সব চোখের সামনে দেখেছি। আমাদেরকে যে ধর্ম ব্যবসায়ী বলেন, আমরা তো কখনো সুরত পাল্টাই না, কিন্তু যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা দেখেছি তারা ভোটের জন্য শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পায়জামা ধরতে পারে, তারা ভোটের জন্য মাথায় টুপি পরিধান করতে পারে, তারা ভোটের জন্য মাথায় হিজাব পরতে দিতে পারে। সুতরাং ভোট পাওয়ার জন্য যারা লিবাস পাল্টায় ওরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা ধর্ম ব্যবসায়ী না। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে সাবধান হয়ে যাবেন, নইলে একদম অজু ছুটাই দিব। আমার সামনে এরা পড়ে না, পড়লে তো আমি ঠিক মতো ধরতাম। বলেন তো, আমি যে কথাগুলো বলেছি আপনারা একমত না দ্বিমত? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা চিনি, এরা ভোট আসলে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 8 ওয়াক্ত পড়ে। আপনি বলবেন হুজুর 8 ওয়াক্ত কেমনে পড়ে? দেখবেন গ্রামের মসজিদে নামাজ একটু আগে হয়, বাজারে একটু। এশার নামাজ কিন্তু গ্রামে 7টার সময় হয়, রায়পুরে কিন্তু এটা 7:30 8টায় হয়। এক লোক গিয়েছে ক্যাম্পেইন করতে গ্রামে, এশার আজান হয়েছে, কয় নামাজে ঢুক। সবাইকে নিয়ে নামাজ পড়ছে, আসছে পৌরসভায়, এসে দেখে এখানে আজান হয়েছে। এক সাঙ্গ বলে, স্যার লিডার এখানে তো আজান হয়েছে। কয় চুপ, নামাজে ঢুক। কয় একটু আগে না পড়লেন? কয় নির্বাচনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার পড়বি। আমরা তো কখনো টাকার জন্য ক্ষমতার জন্য এভাবে সুরত পাল্টাই না, খুলস পাল্টাই না। সুতরাং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আয়নায় তারা যেন তাদের চেহারা দেখে তারাই তাদের খুলস পাল্টায়, চেহারা পাল্টায়, অতএব তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। তবে আরেকটা কথা ঠিক আছে, এটার সাথে আমি একমত, তারা আলেমদেরকে মৌলবাদী বলে। এটা আবার ঠিক বলে। এটাকে কি বলে? আলেমদেরকে মৌলবাদী বলে যারা তিরস্কার করবেন তারা আম ছালা দুইটাই হারাবেন। কি বললাম? আম ছালা। মৌলবাদী বলে তিরস্কার করবেন না। মনে রাখবেন, এই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে অগণিত আলেম উলামা আছে যাদেরকে দল মত নির্বিশেষে মানুষ ভালোবাসে। আলেম উলামাদের বিরুদ্ধে গেলে আম ছালা দুইটাই যায়। যার শিক্ষা আমরা অতীতেও দেখেছি, এর আগের ফ্যাসিস্ট যেই রকম করে আলেমুল আমার বিরুদ্ধে গিয়ে তার নিজের পায়ে কুড়াল মেরেছে, আলেমুল আমাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রয়েছে। আমরা সবাই আলেমদের সাথে আছি না নাই? আমরা যে কেউ যে কোনো দল করব, কিন্তু আমরা সবাই আলেমুল আমাদের সাথে থাকবো। রাজি আছেন তো? আমরা কোরআনের সাথে থাকবো, ইসলামের সাথে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা যেন দলাদলি না করি, আমরা ভাই ভাই হয়ে চলবো, হিংসা নিন্দা রাখবো না। আমরা বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দরভাবে চলবো। ঐক্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে আমরা চলবো, ভাই ভাই হয়ে আমরা বাঁচবো। দেশের স্বার্থে, দিনের স্বার্থে আমরা কখনো বিভক্ত হব না, এক থাকবো। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য, এই দিনকে কেউ পরাজিত করতে পারে না, কারণ এটার হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন, দায়িত্ব কার?
দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য বলেছিলাম, এটা হলো দ্বীনুর রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। 2 নাম্বার বলেছিলাম, এটা হলো এমন এক দিন, এটা হলো সকল নবী রাসূল এবং পয়গাম্বরদের দিন। 3 নাম্বার, এটা হলো বিজয়ী দিন, কিয়ামত পর্যন্ত এটাকে কেউ পরাজিত করতে পারবে। 4 নাম্বার, দ্বীন ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে চূড়ান্ত দিন, আদ-দীনুন নিহাই, চূড়ান্ত দিন। এই দিনের পরে দুনিয়াতে আর কোনো দিন আসবে না। এই দিনকে বাদ দিয়ে অন্য কোনো পথ মতের তালাশ যদি কেউ করে, সেও কখনো দুনিয়া আখিরাতে সফল কাম হতে পারবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতে বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ মত বা আদর্শ গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার তরফ থেকে আল্লাহ গ্রহণ করবেন না। এর ফলে সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুব খেয়াল করে হাদিসটা শোনেন। এই হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে, আবার এই হাদিসটি বাইহাকি শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, এখন যদি আমার আগমনের পরে মুসা নবীও জীবিত থাকতেন, মুসা নবীও যদি এই জামানায় থাকতেন, নবীজি বলছেন আমার আগমনের পরে ওয়ালাউ কানা মূসা হাইয়ান, মুসা নবীও যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা তাবাই, তিনিও আমার অনুসরণ করতেন। কথাটা ভালো করে বুঝায় দেই, মুসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? সবাই বলেন সেই কিতাবের নাম কি? আল্লাহর নবী বলেছেন আমার আগমনের পরে যদি মুসা নবীও জীবিত থাকতেন, তাওরাতকে বাদ দিয়ে মুসা নবী কুরআনকে অনুসরণ করতেন। এটা করাই লাগতো, কারণ হলো আমি পৃথিবীতে চলে আসা মানে আগের যুগের সকল বিধিবিধান রহিত হয়ে যাওয়া। আমার বিধানকে আল্লাহ ফাইনাল করে দিয়েছেন, এই দিনকে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। আমি আর আপনি কে? যেখানে নবীজি মুসা নবীর ব্যাপারে বলছেন মুসা নবীও জীবিত থাকলে তিনি তাওরাত বাদ দিয়ে আমার কিতাবকে অনুসরণ করার লাগতোই লাগতো। তাহলে আমার আপনার ব্যাপারে কথা হলো, আমার আপনার ব্যাপারে ফাইনাল কথা হলো, যদি দুনিয়া আখিরাতে বাঁচতে চান সব কিছুকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর দেওয়া দিনকে বুকে গ্রহণ করে নেওয়া লাগবে। ঠিক তো কইলেন, শুধু নিজেরা জীবনে ঠিক থাকেন। নাম্বার 5, দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। খেয়াল করে শুনেন, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। একটু পিছন থেকে রিভাইজ দেই। 1, এটা দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। 2 নাম্বার, দুনিয়ার সকল নবী রাসূলের দিনের নাম কি? 3 নাম্বার, এটা হলো চূড়ান্ত দিন। 4 নাম্বার, এটা বিজয়ী দিন। 5 নাম্বার, এটা হলো সার্বজনীন এবং বিশ্বজনীন। কারণ আমাদের আল্লাহ, আমাদের রসুল, তিনি শুধু মুসলমানদের নন, বরং আল্লাহ কি মুসলমানদের না সবার। এজন্যই তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর পরিচয় তিনি সবার রব, তিনি মুসলমানদের রব নন। কুল আউযু বিরাব্বিন নাস, তিনি মানুষেরও রব। আবার আমাদের নবী যিনি, তিনি শুধু মক্কার লোকদের জন্য কিংবা পৃথিবীর মুসলমানদের জন্য আসেন নাই। আল্লাহ যেমন রব্বিল আলামিন, নবীও তেমন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন জগৎবাসীর নবী, জগৎবাসীর জন্য রহমত। কি চমৎকার মিল! আল্লাহ হলেন রব্বিল আলামিন, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এত চমৎকার অভূতপূর্ব মিল! আল্লাহর বেলায় আলামিন, রাসূলের বেলায় আলামিন, কোরআনের বেলায়ও আলামিন, মানে হলো জগৎ সমূহ। তার মানে আমার আল্লাহ হলেন সার্বজনীন, রাসূল হলেন সার্বজনীন, কোরআন হলো, জোরে বলেন, কোরআন সাম্প্রদায়িক না সার্বজনীন কিতাব? এটা সার্বজনীন কিতাব যে শুনেন, কোরআন তো পড়েন না আপনারা, শুদ্ধ করে কোরআন পড়তে পারে না এরকম মুসলমানের সংখ্যাই বাংলাদেশে বেশি। কখন তারা কোরআন বুঝবে? 90% মুসলমান, এর মধ্যে
88 বা 89% আছে যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। সংখ্যাটা এমন, অর্থ কোন দিন বুঝবে? কারণ কাফির বেঈমানরা ষড়যন্ত্র চক্রান্ত করে এই জাতির শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে বাদ দিয়েছে, যেন তারা যুগ যুগ ধরে পিছিয়ে পড়ে, আর তারা যেন দুনিয়ার অমুসলিমদের পায়ের তলায় পড়ে থাকে। এটা বুঝলেন না আপনি? আল্লাহর কালাম, এটা যারা জানে না এরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই যে কোরআনকে আমি সার্বজনীন বললাম, এমনি এমনি বলি নাই। এখানে প্রত্যেকটি মানুষের অধিকারের কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে শ্রমিকের অধিকারের কথা আছে, নারী অধিকারের কথা আছে, এমনকি অমুসলিম বিধর্মীদের অধিকারের কথাও আছে। আল্লাহ বলেছেন কোন অমুসলিমকে তার উপরে জুলুম করো না, তার রবকে, অমুসলিমের কোন উপাস্যকে তুমি গালি দিও না। কারণ তুমি যদি কোনো বিধর্মীর উপাস্যকে গালি দিয়ে বসো, সেও না জেনে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। এইভাবে করে বিধর্মীদের ব্যাপারেও সদাচরণের কথা, তাদের অধিকারের কথা কোরআনের ভেতরে বলেছেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন কে? মাঝে মাঝে আমরা পাশের দেশ থেকে শুনি তাই বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে। এই দেশে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়, তারা বললে যে সেখানে নাকি অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নির্যাতিত হবে। আমরা বলি নিজের চরকায় তেল দাও, আয়নায় নিজেদের মুখ দেখো। এরা এমন, এরা আমাদের কাশ্মীরি ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে, এরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছে। আপনারা বলেন তো, বাংলাদেশে কোন হিন্দুদের মন্দির দখল করে আমরা মসজিদ বানাইছি? কোনদিন বানাবো? এই শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন, রসুল দিয়েছেন, আমরা করিনি, কোনদিন আমরা করব। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় তাদেরকে বলবো, আয়নায় তোমরা নিজেদের চেহারা দেখো, কারণ তোমাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে তোমরা পৃথিবীর বুকে কুখ্যাত সন্ত্রাসী জাতি। শুনলাম বাংলাদেশের ডক্টর জাকির নায়েক আসতে চেয়েছেন, সবার আগে তারা বাধা দিয়েছে। কয় কি, বাংলাদেশে আসলে আমাদের হাতে যেন তুলে দেওয়া হয়। আপনাদের দেশেও আমাদের একটা জিনিস আছে, আগে ওইটা তুলে দেন, তারপরে দেখা যাবে। ঠিক না ঠিক? আমি বাংলাদেশ সরকারকে বলবো, জাকির নায়েক এই দেশে আসতে বাধা কিসের? তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি কম্পারেটিভ রিলিজিয়ন, মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি পারদর্শী। তিনি গোটা পৃথিবীতে ঘৃণা ছড়ান না, বরং তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব আর সৌন্দর্য তুলে ধরেন। তাকে ভারত সরকার এই নরেন্দ্র মোদী আসার পরে বের করে দিয়েছে। কেন জানেন? কারণ যেই হারে ডক্টর জাকির নায়েকের লেকচার ভারতে চলছিল, ডাক্তার জাকির নায়েকের এই লেকচার দ্বারা মানুষের কাছে দিন 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 সত্য প্রকাশিত হয়ে যাচ্ছিল বলে এদের মাথা তখন খারাপ হয়ে গিয়েছে। তো আমরা বলি তাদের না হয় মাথা খারাপ হয়েছে, আপনাদের মাথা খারাপ হয়েছে কেন? নাকি আমরা এখনো ধরে নিব যে এখনো পাশের দেশের আধিপত্যবাদ আমার দেশে আছে? কান খাড়া করে শুনে রাখেন, এই দেশে কোন দেশের আধিপত্যবাদ চলতে দেওয়া হবে না। এদেশের সকল আধিপত্যবাদের কবর দিয়ে বাংলাদেশের মানুষ চাইবে যেমন, বাংলাদেশ চলবে তেমন। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসলে আপনাদের অসুবিধাটা কোথায়? উনি কি রাজনীতি করে না কোনো দলের কথা বলে? উনি তো তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে কথা বলে, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরে। জাকির নায়েক এই দেশে আসুক, আপনারা চান কি চান না? জোরে বলেন, আপনারা চান কি চান না? ওরা চায় না। ওরা যেটা চায় না বুঝবেন, এটাই আমাদের চাওয়া দরকার। ওরা যেটা বলবে বেঠিক, বুঝবেন আমরা ঠিক। ওরা যদি বলে ঠিক, বুঝবেন আমরা বেঠিক। ওরা কোনোদিনও আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেনি, ওরা প্রভু হতে চায়। আচ্ছা, বন্ধু কি কখনো কারো ক্ষতি করে? বন্ধু তো গিভ এন্ড টেক করে, দেয় নেয়। কিন্তু ওদের নাম আমি দিয়েছি, আমাদের সিলেটে একটা আঞ্চলিক ভাষা আছে, আনিস মিয়া, মানে আনিস দিস না। আপনারা সিলেটি মাত বুঝুননি, আমি তোরা হই দিলাম আর কি, আল্লাহ জানে কোনটা বুঝছেন কিনা। এটা আমাদের আঞ্চলিক ভাষা, মানে শুধু নেয় কিন্তু দেয় না। ওরা আমাদের থেকে ট্রানজিট সুবিধা নেয়, আমাদের বন্ধন নেয়, আমাদের অনেক কিছু নেয়, কিন্তু দেয় না। মাঝে মাঝে দেয় আর কি, লক্ষ্মীপুর একটু উজানের পানি, একটু ভারতীয় পানি দিয়ে আপনাদেরকে একটু উপহার টুপহার দেয়। দিয়েছে না আপনাদেরকে? সিলেটেও দিল না? তো ওরা দেয়, কিন্তু যেটা দিলে আমাদের ক্ষতি হয় ওইটাই দেয়। মাঝে মাঝে আবার হুমকি ধামকিও দেয়, প্রভুত্ব সুলভ আচরণ করে। ওই যে একটা চ্যানেল আছে না, এক সাংবাদিক ব্যাঙের মতো লাফায়, ময়ূখ রঞ্জন, দেখছেন না আপনারা?
ম্যাপে বলে এই যে ফেনী বাংলাদেশের চিকেন নেক, আমরা এদিক দিয়ে ঢুকে যাব, দখল করবো। এই রে ময়ূখ রঞ্জন, এত সোজা নাকি? আমার দেশের মানচিত্রের দিকে যদি কেউ কালো হাত বাড়ায়, সেই হাতকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিব। এদেশের 1 ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে। দ্বীন ইসলাম সবার। এজন্য বাংলাদেশে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনেরা বসবাস করেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই। আপনারা এই দেশের নিরাপত্তার সাথে, এই দেশের স্বাধীন নাগরিক হিসাবে নাগরিক সুবিধা নিয়ে শান্তিতে আরামে আপনারা বসবাস করবেন। এদেশের কোনো মুসলমান কোনোদিন আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাদের পূজা, আপনাদের উৎসব, আপনাদের সবকিছু আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই। এদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যুগ যুগ ধরে বেঁচে আছি, আমরা বেঁচে থাকবো। কেউ কারো কোন ধর্মীয় অনুষ্ঠানে আমরা বাধা দিব। তাহলে ইসলাম, আল্লাহর দেওয়া দ্বীন, এটা কি সাম্প্রদায়িক না সার্বজনীন? জোরে বলেন, এটা কি? এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। দ্বীন ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো এমন এক দ্বীন, এই দ্বীন থেকে কেউ কিছু কমাতে পারে না, এই দ্বীনের ভেতরে কেউ কিছু ঢুকিয়ে দিয়ে বাড়াতেও পারে না। বলেন তো লক্ষ্মীপুরের বাবারা ভাইয়েরা, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই 1500 বছরে এই কোরআনের কয়টা অক্ষর পরিবর্তন হয়েছে? অক্ষর তো দূরের কথা, পায়ের নিচে যে একটা ফুটা থাকে, নোকটা থাকে, তায়ের উপরে 2টা থাকে, থায়ের উপরে 3টা থাকে, আবার শিনের উপরে 3টা থাকে, ফায়ের উপরে 1টা থাকে, কফের উপরে 2টা থাকে। এই যে নুক্তা অনেক হরফে আছে, বলেন তো কোনো একটা নুক্তা কি পড়ে গেছে নাকি? বাদ গিয়েছে নাকি? কেউ আবার লাগায় দিয়েছে নাকি? সংযোজন বিয়োজন, কাট সাট, কাটিং সাটিং কিছুই হয় নাই। 1500 বছর হয়ে গিয়েছে, কোরআনে কেউ কিছু বাড়াতে পারেনি, কমাতেও পারেনি। দ্বীন ইসলামের ভেতরে কেউ কোনোদিন কিছু বাড়াতে কমাতে পারবে না, কারণ দ্বীন ইসলামের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? ভাত খাইতে বসলে দেখবেন খাবারের শেষ অংশটা বড় মজা লাগে খাইতে, তাই না? দেখেন না, প্লেট চেটে পুটে খায়। আজকে যারা মাঝখান থেকে 2-4 জন চলে গেছে, এরা আলোচনার আগাও বুঝে নাই, মাথাও। এখন যে পয়েন্ট বলবো, এটা শুনে মুনাজাত করে যারা যাবে এরা সব বুঝবে, কারণ শেষ কথা পর্যন্ত থাকতে হয়, ঠিক না বেঠিক? দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এটি হলো পরিপূর্ণ। যেটা আজকের আয়াত ধরেছি, এই আয়াতেও দ্বীন শব্দের অর্থ বলা হয়েছে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মধ্যে কোনো কিছুর অভাব বা ঘাটতি। শুরু থেকে এখন পর্যন্ত যত আয়াত তেলাওয়াত করছি, সব আয়াতে দ্বীন শব্দটা আছে। রসুলের কাছে বিদায় হজের দিনে একটা আয়াত নাজিল হয়েছে, যে আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন, ও নবী, দ্বীন ইসলাম আজকে থেকে কমপ্লিট হয়ে গেল। এই আয়াতটা আপনারা অনেকেই জানেন, যারা পারেন আমার সাথে পড়েন। সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে, খুশি হয়ে দ্বীন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী, আজকের এই বিদায় হজের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ও লক্ষ্মীপুরের মুসলমানরা, এই জন্য দ্বীন ইসলামে ঢুকলে কিছু ঢুকবেন, কিছু বাইরে থাকবেন, অর্ধেক ঢুকবেন, অর্ধেক ঢুকবেন না, এমনটা হবে না। বরং দ্বীন ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকবেন। অর্ধেক ঢুকে যদি অর্ধেক বাইরে থাকেন, ফেরেশতা বলবে কবরে, মা দীনুকা, কিরে তোর দিন কি? বলবে লা আদ্রি, আমি জানি না। আর যারা পুরাপুরি দ্বীনের ভেতরে ঢুকবে, তারা বলবে দ্বীনি আল ইসলাম। আপনারা কি অর্ধেক ঢুকবেন না পুরাটা ঢুকবেন? জোরে বলেন, দ্বীন ইসলামে অর্ধেক ঢুকবেন না পুরাটা ঢুকবেন? আল্লাহ এবার আপনাদেরকে হুকুম করছেন পুরাটাই ঢোকার জন্য। কোন সূরার কোন আয়াতে আছেন শুনেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণভাবে ঢুকো। অর্থাৎ আল্লাহর দেওয়া ইসলাম মানো। ইসলাম কতটুকু মানবো, কতটুকু মেনে চলবো, কোনটা মানবো কোনটা মানবো না, কোন আদেশ আছে কোন নিষেধ আছে, এগুলো যে কিতাবের ভেতরে আছে সেই কিতাবের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আপনি এটাকে বানাইছেন তাবিজের কিতাব আর ঝাড়ফুকের কিতাব, আর কোন অনুষ্ঠান আরম্ভ হওয়ার সময় এটাকে বানিয়েছেন শুধু তেলাওয়াত দিয়ে উদ্বোধনের কিতাব। এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুক, তাবিজ, কবজ আর রমজান মাসে তারাবি দেওয়ার কিতাব নয়, বরং এটা হলো জ্ঞান বিজ্ঞানের কিতাব। এই কিতাবের ভেতরে বিজ্ঞান আছে না নাই? এখানে জ্ঞান বিজ্ঞান লুকায়িত আছে। শুধু জ্ঞান বিজ্ঞান নয়, এটা এমন এক কিতাব, একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মারা যাওয়া পর্যন্ত তার জীবনের যতগুলো সেক্টর আছে সকল সেক্টরকে পরিচালনা করার জন্য কোনটা দরকার কোনটা দরকার না, কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, আদেশ নিষেধ প্রয়োজন সবকিছু এই কিতাবের ভেতরে যিনি তুলে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দেখেন কিভাবে জীবনের সবকিছু এখানে আছে। আপনি রাস্তায় বের হয়েছেন, কি করে আপনি পথ চলবেন? এই দুইটা চক্ষু কার দেওয়া? এই দুইটা চক্ষু আপনি রাস্তায় কেমনে ব্যবহার করবেন এটাও কোরআনের ভেতরে আছে না নাই? কোরআনের 24 নম্বর সূরা নূরের ভেতরে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী থেকে চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। তাহলে আমি রাস্তায় বের হলে আমার চোখের হেফাজত কেমনে করব? এই কথাটাও কোরআনের ভেতরে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আমার হাতে মোবাইল ফোন আছে। এই মোবাইল হলো এখন বর্তমান জামানার সবচাইতে চরিত্র বিধ্বংসী, সবচাইতে ভয়াবহ বড় ফিতনা। এই মোবাইল ব্যবহারের নীতিমালা কেমন এটাও কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহকে ভয় করো, কারণ যেখানে দুনিয়ার কেউ থাকে না সেখানেও থাকেন কে? এই যে রাতের বেলা যুবক ভাইয়েরা, আপনি আপনার বাড়ির মধ্যে বাসার মধ্যে দরজাটা বন্ধ করে দিয়ে গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে গিয়ে পর্ন মুভি দেখেন, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন। আপনার বাপও জানে না, মাও জানে না, এলাকার কেউ দেখে না, বণিক সমিতির কেউ জানে না, বাস স্ট্যান্ডের কেউ জানে না, কিন্তু অন্ধকার রুমে একাকী আপনি কি দেখেন, এয়ারপোর্টে কি শোনেন, কেউ সেটা না জানলেও যিনি সবকিছু দেখেন এবং জানেন তিনি কে? তাহলে কি করে আপনি একাকিত্বে চলবেন সেটাও কোরআনে আছে। আবার কি করে আপনি আপনার পরিবার চালাবেন সেটাও কোরআনে আছে। কেমনে আপনার বউয়ের সাথে আচরণ করবেন আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সদাচার করো। আব্বা আম্মার সাথে কেমন আচরণ করবেন কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদাচার করো। আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করবেন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। আবার ব্যবসায়ী হলে পরে কি করে আপনি ব্যবসা করবেন সেটাও কোরআনে আছে না নাই? এক কথায় সবকিছু কোরআন শরীফে আছে। এখন এই ওয়াজ শুনে একবার এক লোক বলে, হুজুর আমি তো রেস্টুরেন্টে চাকরি করি, রুটির খামির বানাই, আমারে বলেন দেখি রুটি বানানো লাগে, রুটি বানানো কিভাবে লাগে, কেমনে রুটি বানায়, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? কেমনে রুটি বানায় এটা কোরআন শরীফের কোন আয়াতে? আপনাদের কি মনে হয় এটা নাই? কি মনে হয় আছে না নাই? অবশ্যই আছে। আমি তারে বললাম এটাও আছে। কোন কোন সূরায় কোন আয়াতে? আয়াতটা বলেন। আমি বললাম আল্লাহ তো কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোনো বিষয় না জানো, যে জানে কোরআন বলছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে জানো। তুমি রুটি বানাইতে যদি না জানো, কোরআন বলতেছে এটা যে জানে তার কাছে গিয়ে শিখে নিতে। তো কোরআনে এটা নাই? এক কথায় কোরআন হলো আল্লাহর এমন এক কিতাব, আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সব কিছু পরিচালনা করার নীতিমালার মূলনীতি যে কিতাবের ভেতরে আছে, সেই কিতাবের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, সেই কিতাবের নাম কি? মসজিদ কেমনে চালান,
এটা যেমন কোরআনে আছে, তেমনি আপনাদের দেশের যে আদালত আছে, এখানে দেওয়ানি আর ফৌজদারি বিধান, কোন অপরাধের কোন শাস্তি, এটা কি কোরআনে নাই? জিনার কি শাস্তি, চুরির কি শাস্তি, ডাকাতির কি শাস্তি, ধর্ষণের কি শাস্তি, এটা আপনাদের দেশের আদালতের আইনে যেমন আছে, কোরআনেও তেমন আছে না নাই? কিন্তু কোরআনের সাথে মানুষের বানানো আইনের কোনো মিল। এখন বলেন তো দেখি, তাবলিগের ভাইদের একটা কথা আমার ভালো লাগে, তারা নামাজের পরে বলে নামাজ শেষে ঈমান আমলের ফায়দার কথা হবে। আমরা মাহফিলে বসেছি, এটা কোনো রাজনীতির মাঠ নয় যে আমরা রাজনীতির কথা বলবো, এটা করা উচিত নয়, কারণ মাহফিলে সব দলমতের মানুষ আসে, ঠিক না বেঠিক? এজন্য আমরা সবাই দলমত ভুলে গিয়ে ফায়দার কথা শুনবো। এজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, এই বক্তার কথায় মানুষ হেদায়েত হয় না। আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও হেদায়েত হয় না। এজন্য সবার দরকার কোরআন দিলের কান দিয়ে শোনা, কারণ কোরআন কোনো দলের না, ব্যক্তির না। কোরআন কার? জোরে বলেন, কোরআন কার? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের ভালোর জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভালাই মঙ্গলের জন্য মানুষের আইন ভালো আদালতে, না আল্লাহর আইন ভালো? একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারাই বুঝে ফেলবেন। এই যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, এই 54 বছর ধরে আপনারা দেখবেন বাংলাদেশে কত ধর্ষণ হচ্ছে, এখনো হচ্ছে না? আরো দুঃখ লাগে কি জানেন, 54 বছরের মধ্যে 32 বছর বাংলাদেশে নারীদের হাতে ক্ষমতা ছিল, আর 22 বছর পুরুষদের হাতে ছিল। এখন যাই হোক, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে কি ধর্ষণ কমে গেছে নাকি? জোরে বলেন, কমে গেছে? এই যে 7-8 মাস আগে মাগুরায় আমাদের এক ছোট্ট বোন, তার নাম হলো আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালালো। হাসপাতালে কয়েকদিন থেকে বড় কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গেল। আমার বোন কবরে, তার কবরে ঘাস উঠে গেছে। লক্ষ্মীপুরের মানুষ, আপনারা বলেন তো, তার ধর্ষকরা এখনো দুনিয়ায় বেঁচে আছে না নাই? আদালতে কি আল্লাহর আইন না মানুষের আইনে বিচার হচ্ছে? জুড়ে বলেন না, কার আইন? মানুষের আইন। আপনারা জানেন বাংলাদেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। আমি কি বানায় বলছি নাকি? এমন কিছু বড় ব্যবসায়ী আছে যে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইন তার পায়ের তলায় ফেলে দিয়েছে। এমন ব্যবসায়ী বাংলাদেশে নাই? দেখি নাম বলে ফেলতাম নাকি? এমন রাজনীতিবিদও আছে যে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার টেলায় কিছুই হয় না, সে বাহিরে যখন ঘোরাফেরা করে তার সাঙ্গ পাঙ্গরা তারে ফুলের মালা দেয় রাস্তায়। আমি কি ভুল বলেছি? আপনাদের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে তার কবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে যায় আর ধর্ষক রাস্তায় ফুলের মালা দিয়ে হাঁটে? যে আইন থাকলে ধর্ষক বেঁচে থাকে আর ধর্ষিতা কবরে চলে যায়, সে আইনের মুখে আমি লাথি মারি, সে আইনের মুখে আমি লাথি মারি, ঝাড়ু মারি, থুতু নিক্ষেপ করি। আপনি কি মারেন? আপনার ব্যাপার। আপনি কি মারেন? আপনার ব্যাপার। এবার বলেন তো, ওই জায়গায় যদি ঠিক কোরআনের আইনটা সেট করে দেওয়া যেত, ওই লুচ্চা, ওই বদমাইশ বেঁচে থাকতে পারতো? জোরে বলেন, বেঁচে থাকতে পারতো? প্রকাশ্যে জনসম্মুখে দিবালোকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। লক্ষ্মীপুরের শত শত হাজার হাজার মুসলমান কান খাড়া করে শুনে রাখো, যতদিন পর্যন্ত মানুষের তৈরি করা আইনকে বুকে নিয়ে চলবেন, ততদিন পর্যন্ত আপনারা অবহেলিত হতে থাকবেন। যদি আপনারা নারী অধিকার প্রতিষ্ঠা সহ সমাজে অন্যায় অপরাধের কবর দিতে চান, দল মত ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে পাশের মেঘনা নদীতে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। কোরআন ছাড়া আপনাদের কোনো শান্তি নাই, কোরআন ছাড়া আপনাদের কোনো মুক্তি নাই। আপনাদেরকে এত বুঝাই, আমাদের কাজ বুঝানো, বুঝলে ভালো, না বুঝলে আমাদের কিছু করার নাই। কারণ আল্লাহ নবীকে বলেছেন ফাদাক্কির, আপনি উপদেশ দেন, কারণ আপনি তো হলেন ইন্নামা আনতা মুদাক্কির, আপনি উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কাউকে পিটায়া দারোগাগিরি করে দিনের পথে আনতে পারবেন না। ওলামা মাশায়েখ তো তারা নবী রাসূলগণের ওয়ারিস, আমরা আপনাদের কাউকে পিটাইতেও পারবো না, মারতে পারবো না, আক্রমণাত্মক ভাষায় গালি দিতে পারবো না, শুধু আপনাদেরকে কোরআন সুন্নাহ আর বাস্তবিক উদাহরণ দিয়ে বুঝাইতে পারবো।
এই বুঝ মানলে আপনারা আল্লাহর দিনের পথে আসলে আপনাদের লাভ, না আসলে বিশ্বাস করেন আপনারা শান্তি মুক্তি পাবেন না। আমি শেষ পয়েন্টে আছি, আপনারা বলেন তো, এই যে বাস স্ট্যান্ডের কাছেই যেহেতু আলোচনা, বাস দিয়ে একটা উদাহরণ দেই। লক্ষ্মীপুরে বাস আছে, বাস, এই বাসে যাত্রী উঠছে। এখন এই যাত্রীরা উঠার পরে তারা যখন বেগমগঞ্জ পাস হয়েছে, ভুলবশত দেখা গেছে এই বাসের সব যাত্রী গাঁজা খাই ফেলছে। হ্যাঁ, আপনার রাগ করেন না, একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু ড্রাইভার খায় নাই। ড্রাইভার যদি ঠিক থাকে, মাতাল না হয়, তাইলে গাড়িটা রাস্তায় থাকার সম্ভাবনা। কিন্তু আপনারা বলেন তো, সেই গাড়ির সব প্যাসেঞ্জার যদি তালে থাকে আর ড্রাইভার যদি মাতাল থাকে, তাহলে গাড়ি কি আর রাস্তায় থাকবে? ওটা কোথায় যাবে? একটা গাড়িকে সঠিকভাবে পরিচালনার জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, একটা রাষ্ট্র সমাজের ড্রাইভারের আসনে যারা থাকে, সেই নেতৃত্ব যতক্ষণ না যোগ্য, সৎ আর নীতিবান হয়, ততক্ষণ পর্যন্ত একটা দেশ সামনে আগায় না। যখন এরাও মাতাল আর দুর্নীতিবাজ হয়, একটা জাতীয় তখন একেবারে ধ্বংসের কিনারে পড়ে যায়। আমি যখন ভাত খাচ্ছিলাম, যে ঘরে খাইলাম, বলতেছিলাম আপনাদের লক্ষ্মীপুরের রাস্তা বড় খারাপ। সারা দেশে এরকম বহু জায়গায় রাস্তাঘাট আছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লেফটি মারে। কি মারে? সেখানে বলতেছিলাম একমাত্র বিদেশি কিছু কোম্পানি আর সেনাবাহিনী দ্বারা যে কাজগুলো হয়, এগুলো একটি সলিড হয়, নইলে বেশিরভাগ জায়গায় দেখবেন করে 6 মাস 1 বছর পর আবার শেষ। আছে না নাই? আমার দেশে সম্পদের অভাব নাই, শুধু ভালো মানুষের আর আন্তরিকতার অভাব। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আন্তরিকতার অভাব। শোনেন, ভালো করে শোনেন, আল্লাহর দেওয়া কোরআন গ্রহণ করলে আমাদের সবার লাভ আছে। যতই ভাই আপনি মানুষকে ওয়াজ শোনান, মানুষ আসলে পেটে খাবার চায়। আমরা সবাই খাবার চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহর দেওয়া বিধান গ্রহণ করলে পেটে খাবার থাকবে, মানুষ বেকার থাকবে না। একটা মানুষ বেকার থাকে না। আমরা ইসলামকে যেভাবে বুঝা দরকার সেভাবে বুঝি নাই, এজন্য আমাদের জন্য এটা আফসোসের বিষয়। শেষ কথা বলি, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা একটা জাতির বেকারত্ব, দারিদ্রতা দূর করার জন্য আল্লাহ জাকাতের মতো ইউনিক ফিনান্সিয়াল ফর্মুলা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ মানুষ জাকাত মানে মনে করে জাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে এনে বিতরণ করে গরিবের সাথে তামাশা করা। জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, বড় বড় ফকিহদেরকে, মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, এদের জাকাত আদায়ই হয় না। কারণ জাকাতের নির্ধারিত 8টি খাত কোরআনে বলে দিয়েছেন কে? আবার জাকাতের উদ্দেশ্য কি? জাকাতের উদ্দেশ্য, আমি যারে জাকাত দিব সে আর আগামীতে জাকাত খাবে না, ও স্বাবলম্বী হতে হবে, তার দারিদ্রতা, অসচ্ছলতা দূর হতে হবে। আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝাই। সবার মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনে করেন এই বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের কমিটি তারা একটা ঘোষণা দিল যে আমরা এবছর জাকাত কালেকশন করছি, যাদের উপরে নেশাব পরিমাণ মাল যাদের কাছে আছে জাকাত ফরজ, আপনারা আমাদের কাছে আপনাদের জাকাতের টাকাটা পৌঁছায় দেন। মনে করেন এরকম বহু মানুষ দিল, আর এই কমিটির কাছে মোট 2 লক্ষ টাকা উঠলো। কত লক্ষ টাকা? এবার কমিটি 2 লক্ষ টাকা যদি 500 টাকা করে দেয়, এই 2 লক্ষ টাকা যদি 500 করে দেয়, তাহলে মোট 400 জন মানুষকে দিতে পারবে। কতজন মানুষকে দিতে পারবে? কিন্তু আপনারা বলেন তো, সম্মানিত রায়পুরবাসী, 2 লক্ষ টাকা 500 করে দিলে 400 জন মানুষকে দেওয়ার পরে এরা কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে, পরের বেলা আবার গরিব থেকে যাবে। কিন্তু যদি 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে যদি 2-3 জনকে দেন, 4-5 জনকে দেন, একজন বিধবা বোন, তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, বোন আপনার পরিবার চলে না, একটা সেলাই মেশিন কিনে দিলেন, কাজ করে খান। আর একজন ভাইয়ের পরিবার চলে না, অসচ্ছল পরিবার, তাকে একটা অটোরিকশা, টমটম বা ভ্যান, ঠেলাগাড়ি কিনে দিলেন। আরেকজনকে আপনি একটা টঙের দোকান কিনে দিলেন। আরেকজন গরিব পরিবার কিছু টাকা পয়সা জমাইছে, অল্প একটু হইলে ছোট একটা ব্যবসা অথবা বিদেশ যাইতে পারে, সাহায্য করলেন। তাহলে এই যে 2 লক্ষ টাকা 4-5 জনকে দিলেন, এই 4-5 জনের পরিবার চলার মতো ব্যবস্থা হলো কি হলো না? জোরে বলেন, হলো কি হলো না? এ তো আপনার এলাকা দিয়ে ছোট্ট উদাহরণ দিলাম। এখন যখন রাষ্ট্র ব্যবস্থায় আপনারা কোরআনের এই ফর্মুলাটা গ্রহণ করবেন, দেখেন লাভটা কি হবে। সারা দেশের সকল মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাদের উপর নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে, তাদের মোবাইলে SMS চলে যাবে যে সম্মানিত অমুক সাহেব, আপনার তো এবছর জাকাতের এত টাকা আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে এই জায়গায় গিয়ে টাকাটা জমা দেন। এখন যাদের উপর জাকাত ফরজ হয়েছে সবার টাকা এক জায়গায় জমা হচ্ছে না? জোরে বলেন, এক জায়গায় জমা হচ্ছে না? জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে। আপনি সারা দেশ থেকে এভাবে যদি যারা জাকাত এর হকদার উঠান টাকা,
বহু টাকা উঠাইতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষিপ্ত কথা বলতেছি, শর্ট একটা অ্যামাউন্ট ধরি। মনে করেন 2025-26 অর্থ বছরে উঠানো গেল 140,000 কোটি টাকা। এটা শুধু এই কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী দিয়ে কাম সারা হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। সবাই আমার সাথে বলেন, 140,000 কত বললাম কোটি টাকা? বলেন 140,000 কোটি টাকা। এটা সরকারি কোষাগারে জমা হলো জাকাত ফান্ড। এবার সরকার 64টা ডিস্ট্রিক্ট থেকে মোট 70 লক্ষ বেকার যুবককে, এখানে বেকার অনেকে আছে না, এদেরকে ধরে নিল ঢাকায়। ধরে নিয়ে বলল, শোনো তোমরা তো বেকার, কিছু নাই তোমাদের, অসচ্ছল, ধরো প্রত্যেকে 2 লাখ টাকার চেক নাও। এখন মোট পরিমাণ কত? 70 লক্ষ যুবক, আর প্রত্যেককে দিচ্ছে কয় লাখ টাকা করে? 2 লাখ টাকা করে। তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। এই ফর্মুলাটা কিন্তু আমার না, এই ফর্মুলাটা কার? আপনারা ছোটবেলায় অঙ্ক করেছেন, ঐকিক নিয়ম আর সুদের অঙ্ক করছেন তো, কিন্তু জাকাত আপনাদেরকে পড়ায় নাই। আমাদের সিলেবাসে এখনো এগুলা নাই, এজন্য জানেন না আপনারা এই ফর্মুলাগুলো নেন। এই যে আসুন্না ফাউন্ডেশন একটা আছে না, আহমদুল্লাহ সাহেব দেখেন না কিভাবে রিক্সা টিক্সা কিনে দেয়। উনি তো আর রাষ্ট্রীয়ভাবে এটা করে নাই, রাষ্ট্রীয়ভাবে করলে কামটা কি হবে আপনি বুঝেন। বহু সামাজিক সংগঠন এগুলো করে, আমরাও করি। আমি ব্যক্তিগতভাবে এগুলো, আমি স্টুডেন্ট লাইফ থেকে এগুলো করি, আমি এগুলোর সাথে সম্পৃক্ত। এটা যখন রাষ্ট্রীয়ভাবে হবে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, 1 বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হইল? আপনার তো ভুলে গেছেন, কারে ওয়াজ শোনাই আমি, কত লক্ষ? এবার আপনারা আমাকে বলেন তো, এটা কি কোনো দলের ফর্মুলা না আল্লাহর ফর্মুলা? যেটা বলেন কার ফর্মুলা? এবার আপনারা আমাকে বলেন তো, এই ফর্মুলা গ্রহণ করে আপনারা যদি চলতে থাকেন, 10 বছর পরে আপনাদের দেশে কি একজন গরিব মানুষ থাকবে? বলেন আপনারা থাকবে? আমরা তো কত কথা শুনতেছি, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ বানাই ফেলবো। হ্যাঁ, হাতে গোনা কিছু সৎ মানুষ ব্যতীত অনেককেই দেখেছি, সে ক্ষমতায় গিয়ে মানুষের ক্ষুধা কি মিটাইবে, তার নিজের ক্ষুধাই হে মিটাইতে পারে না। কি বলেন, আছে না নাই? সুতরাং আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যাই, এখানে বহু দলের নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে বলে যাই, আপনারা যে কোনো দল করেন, আপনাদেরকেও বলে যে কোনো দল মত করেন, কিন্তু সবাই আল্লাহর দ্বীনের স্বার্থে শুনেন, এই দেশের উন্নয়নের স্বার্থে শুনেন। আপনারা যদি আল্লাহর দেওয়া বিধানের এই যাকাত ভিত্তিক ফর্মুলা গ্রহণ করে আল্লাহর বিধানকে গ্রহণ করেন, এই দেশে দারিদ্রতার কবর রচিত হয়ে যাবে। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আপনাদের জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? আল্লাহর আইন উত্তম। এরপরও না বুঝলে আমার আর কিছু করার, আমার কাছে যে বললাম বুঝানো, বুঝলে বুঝেন, না বুঝলে আমার কিছু করার। তাহলে দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বললাম? 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো মুকাম্মাল, এটা পরিপূর্ণ, এমন পরিপূর্ণ একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে একজন মানুষের জীবনের যতগুলো দিক আর বিভাগ আছে, সবগুলো দিক আর বিভাগ কি করে পরিচালনা হবে, সকল পরিচালনার নীতিমালাগুলো যেই গ্রন্থে মূল নীতি আকারে বলে দেওয়া হয়েছে, সেই গ্রন্থের নাম কোরআন। আর যেই দ্বীন হলো পরিপূর্ণ, জুড়ে বলেন সেই দ্বীনের নাম হলো কি? আরো জুড়ে বলেন সেই দ্বীনের নাম কি? এবার আল্লাহ এই কথাটাই এই সূরার আয়াতে বলছেন, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এই ইসলাম পাওয়ার পরেও যারা মতবিরোধ করে, খালি মতানৈক্য করে, এমনে যায় থেমনে যায়, আঁকাবাঁকা লাইনে চলে, আল্লাহ এবার সাবধান করে দিলেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যারা পারস্পরিক বিদ্বেষ বশত মতানৈক্য, মতবিরোধে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন তারা যেন জেনে রাখে, তারা যেন জেনে রাখে, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর এই আয়াতগুলোর সাথে নাফরমানি করে, তারা যেন জেনে রাখে, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, তাদের প্রত্যেকের কাছ থেকে দ্রুত হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? এই কথার অর্থ বুঝছেন? মানুষ তো প্রতিশোধ পরায়ণ হয়ে অনেক সময় বলে, 1 মাঘের শীত যায় না, সুযোগ পাই হিসাব নিব, বদলা নিব। কথার কথা উদাহরণ দিয়ে বুঝাইলাম, বলে না? এই শোনো,
এক মাঘে শীত যায় না, হিসাব নিব, বদলা নিব। মানুষ ওরকম হুমকি দিয়ে বলে না, এটা আল্লাহ এই আয়াতে হুমকি দিচ্ছেন। বলার পরে বলছেন, শোনো, আমি পরিপূর্ণভাবে দ্বীন ইসলাম দেওয়ার পরেও এটা বাদ দিয়া যে এমনি এমনি দৌড় মারো, মারো, মনে রেখো আমিও এর হিসাব গ্রহণ করবেন কে? এই হিসাবটা কোত্থেকে শুরু হবে? একদম কবর থেকে। কোত্থেকে? যারা আল্লাহর দ্বীন ইসলাম বাদ দিয়ে অন্য পথ মত গ্রহণ করেছে, কবরেই ধরা খাবে, আটকে পড়বে। ফেরেশতা প্রথমেই বলবে, উঠ, বল মান রব্বুকা, তোর রবকে। 2 নম্বরে বলবে, মা দীনুকা, তোর দ্বীনের নাম কি? যারা দ্বীন ইসলাম বাদ দিয়ে যত্রতত্র যেমন তেমন চলেছে, এরা পারবে না। আর যারা মৃত্যু পর্যন্ত দ্বীন ইসলাম গ্রহণ করে দ্বীন ইসলাম মতো নিজের জীবনের সবকিছু পরিচালনা করেছে, তারা বলবে আমাদের দ্বীনের নাম হলো। এত আসতে বললেন, আমাদের দ্বীনের নাম কি? আর এই দিনের প্রধান উৎসের নাম কি? আরো জোরে বলেন, প্রধান উৎসের নাম কি? আজকে কোরআনের মাহফিল হলো একদিন। কোরআন কি একদিনের জন্য দরকার না সারা বছরের জন্য দরকার? এজন্য অনুরোধ হলো, সারা বছর কোরআন পড়বেন, বুঝবেন, নিজেদের সন্তানদেরকে কোরআন পড়াবেন। আর আমরা সবাই কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বাইরে আমরা যাব না। পারবো না ইনশাল্লাহ? আর আমরা এলাকায় রেষারেষি করব না, দলাদলি করব না, দলাদলি রেষারেষি করে আমরা এলাকার মধ্যে বিশৃঙ্খলা করব না। আমরা সবাই মিলেমিশে মহব্বতের সাথে চলবো। পারবো না ইনশাল্লাহ? পারবেন আপনারা? এলাকায় রেষারেষি, মারামারি কিংবা দলীয় সংকীর্ণতা রেখে এলাকায় চলাচল করে রেষারেষি ঠেলাঠেলি করবেন না। ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চলবো। পারবো না ইনশাল্লাহ? এই এলাকায় আমরা সবাই মিলেমিশে বসবাস করব। আল্লাহ আমাদেরকে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ইসলামের সাথে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।